বাসায় থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন আলুর দম। আর এই আলুর দমটা একবার তৈরি করে ফেলতে পারলে আপনার মাছ মাংসকে হার মানাবে। রুটি, পরোটা বা পোলার সাথে কিন্তু পারফেক্টলি যাবে এই আলুর দমটা। হাফ কেজি আলুর জন্য আমি যা যা মশলা নিয়েছি তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিয়েছি 3টা শুকনো মরিচ, আপনারা ঝালের উপর ডিপেন্ড করে কম বেশি নিতে পারেন। 2টো এলাচ, 4টা লং, কালো গোলমরিচ 20-25টা, 1 টেবিল চামচ হজ, 1 টেবিল চামচ জিরা আর 1 টেবিল চামচ মৌরি। চুলায় লো হিটে মিনিট 2 ভেজে নিতে হবে, খুব বেশি ভাজতে হবে না। একটু মুচমুচে করার জন্য ঠান্ডা অবস্থায় এটাকে শিলপাটায় বা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিতে পারবেন। 3 টেবিল চামচ সরষের তেল নিয়েছি, অবশ্যই সরষের তেল নেওয়ার চেষ্টা করবেন। একটা স্টার দিয়ে 1 মিনিটের মতো রেখেছি। রাখা হয়ে গেলে এখানে হাফ চা চামচের মতো কালো জিরা ব্যবহার করছি। কয়েক সেকেন্ডের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে, নাহলে কালো জিরা তিতা হয়ে যাবে। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু লালচে করাবো না, এটা হালকা একটু নরম হয়ে আসলে সেই পর্যায়ে কাঁচামরিচ কুচি দিয়েছি 1 টেবিল চামচ। আপনারা কম বেশি ঝালের উপর ডিপেন্ড করে ইউজ করবেন। দিয়ে আমি সুন্দর করে মিক্স করব, এটাকে একটু ভেজে নিব। সুন্দর একটা অ্যারোমা ছড়াবে, দেখবেন যে কাঁচামরিচ আর তেলে ভাজার পর একটা সুন্দর অ্যারোমা আসে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে তেলে ভেজে নেব মিনিটের মতো। ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিব আলু, আগে থেকে কেটে নিয়েছিলাম সেই আলু। অনেকে চাইলে হাফ বয়েল করে নিতে পারেন, বাট আমি কাঁচা আলুটাই ছুলে পরিষ্কার করে কেটে নিয়েছি। এই ক্ষেত্রে আপনারা ছোট ছোট আলুগুলো ব্যবহার করতে পারেন। আলুগুলো দিয়ে হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, লবণ 1 চা চামচ দিয়ে ভালো করে মিক্স করব 5 মিনিটের মতো। 5 মিনিট হাই হিটে এটাকে অনবরত নাড়ব, একটু ভাজা ভাজা অবস্থা পর্যন্ত করে নিয়ে আসব। তখন আমি এখানে পানি মেপে দিব 2 কাপ পরিমাণের মতো। 2 কাপে বেশি কম বেশি লাগতে পারে, কিন্তু 2 কাপে আমার জন্য পারফেক্ট ছিল। চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো এর দিকে রেখেছিলাম। ঢাকনাতে ঢেকে আলুটা যখন হয়ে আসবে সেই পর্যায়ে 2টো আলু আমি আগে থেকে বয়েল করে ম্যাশ করে নিয়েছি। এখানে কোনো কিছু দিইনি, জাস্ট আলুটাকে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করা আলু চুলায় দিয়ে ভালোভাবে মিক্সড করব। ভালোভাবে মিক্সড করে এটাকে দমে রেখে দেবো আরও 5-6 মিনিটের মতো লো হিটে। রাখার পর এখন আমি তেঁতুলের টক পানি করে নিয়েছি, জাস্ট তেঁতুলটাকে গুলিয়ে নিয়েছি পানি দিয়ে 2 টেবিল চামচের মতো। এখানে আপনার তেঁতুল না থাকলে লেবুর রসও দিতে পারেন। চুলাটা এই পর্যায়ে হাই হিটে রেখে আগে থেকে করা মশলাটা পুরোটা দিয়ে নিতে হবে। দিয়ে ধনেপাতা কুচি ব্যবহার করেছি এখানে আমি 2 টেবিল চামচের মতো, আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। চুলাটা এই পর্যায়ে হাই হিটে আছে। মিনিট 2 পরই চুলা থেকে নামিয়ে নিতে হবে আপনার পছন্দের আলুর দম। এই আলুর দমটা একবার খেয়ে দেখতে পারেন, অনেকভাবে তৈরি করেছেন, বাট এই মশলা দিয়ে আলুর দমটা তৈরি করলে এটার টেস্ট অসাধারণ হয়। যেই সুন্দর অ্যারোমা এসে আপনার তৈরি না করলে বুঝতে পারবেন না। তো আমি পরোটার সাথে সার্ভ করি। আলুর দমে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন, অবশ্যই আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সহজ রেসিপি। ধন্যবাদ সবাইকে।